হাতের আঙুল দিয়ে ঝরঝর করে পড়ছে রক্ত। দ্রুত গতিতে ছুটে আসলো গাড়ি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু কি হয়েছে, কেন অঝরে রক্ত ঝরছে, জানুন এই প্রতিবেদনে। সাপের ছোবলে আহত এক ব্যক্তি শীতলকুচির গোসেরহাটে। সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে বেঁচে গেল ওই ব্যক্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি শীতলকুচির গোসেরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় ধাপের চাত্রা এলাকার। জানা যায়, বড় ধাপের চাত্রা এলাকার রঞ্জিত কুমার বর্মন সকালবেলা খাবার খেয়ে মন্দিরের পাশে রাস্তা দিয়ে কোনো কাজে যাচ্ছিলেন। হঠাৎ করে যাবার পথে একটি বেড়ায় হাত পড়ে যায় ওই ব্যক্তির। সেই হাত পোড়ায় যে কাল হবে কখনো বুঝতে পারেনি রঞ্জিত। হঠাৎ কিছু কামড় দিয়েছে এমনটাই অনুভব করে তিনি। তৎক্ষণাৎ হাতে তাকাতেই দেখতে পেলেন হাত দিয়ে অঝরে রক্ত ঝরছে এবং দেখতে পেলেন একটি বিষাক্ত সাপ সেখান থেকে পালিয়ে যাচ্ছে। পরবর্তীতে পরিবারের লোকজনেদের ডাকাডাকি করে হাতে একটি গামছা দিয়ে বেঁধে তড়িঘড়ি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসেন পরিবারের লোকজনেরা। ডাক্তার তাকে 24 ঘণ্টার জন্য হাসপাতালে ভর্তি করান বলে ওই ব্যক্তি জানান। বর্তমানে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত অবস্থায় রয়েছেন তিনি বলেন, বর্তমানে বর্ষাকাল, এই বর্ষাকালে সবাইকে সাবধানে থাকা উচিত। তার একটা কথা, তিনি বলেন, কিছু কিছু মানুষ রয়েছে গ্রামীণ এলাকায় সাপে কামড়ালে তারা ওঝার কাছে ছুটে যায়। তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সাপে কামড়ালে সোজা হাসপাতালে আসুন, কারণ ওঝাদের কাছে গেলে একদিকে সময় নষ্ট, অপরদিকে জীবনহানিরও আশঙ্কা থাকে। তাই সবাইকে কুসংস্কার থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আর এই বর্ষাকালে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। সবাই সুস্থ থাকুন এই কামনায় করে বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমের সমস্ত দর্শকবৃন্দ। তখন বোধহয় 12টার মতো। সেই সময় কি করছিলেন আপনি? আমি খেয়ে খেয়ে ওদিকে যাচ্ছিলাম। এবারে মন্দিরের পাশে একটা রাস্তা আছে, তো ছোট রাস্তা, ওই রাস্তা দিয়ে যেতে ভাবছিলাম ওই চাকাটাতে হাত দিয়েছি। চাকাটাতে সাপটা ছিল, এটা আমি বুঝতে পারিনি কি সাপ সেটা। সম্ভবত দারাস বা আলাদ সাপের মধ্যেই হবে। আপনার হাতে ছোবল মারে? হাতে যেটা হাতে এখানে একটা খুলে দিল। আপনি কি এখনো আতঙ্কিত? আতঙ্কিত নয়, কিন্তু টেনশন হয়, যার জন্য মাথাটা বসছে একটু। যেটা শুনলাম আমার ব্লাড রিপোর্টটাও নেগেটিভ। মানে ভয়ের কিছু নাই, তথাপি আমার একটু তো আতঙ্কিত হয়। কতক্ষণ থাকতে বললো এখানে? এটা আমার 24 ঘন্টা থাকতে হলো। কি নাম আপনার? আমার নাম হচ্ছে রঞ্জিত কুমার বর্মন। বাড়ি? বাড়ি এটা বড় ধাপের চাত্রা গ্রামটা বলে, গোসাইট থেকে।